দিচ্ছে। আচ্ছা দেখ, তাহলে আমরা ফার্স্ট এবং ফলো বের করব। তো ফার্স্ট এবং ফলো বের করার জন্য কিছু রুলস আছে আর কি। হ্যাঁ, তো আমার যদি প্রোডাকশন রুলের এইগুলো যেগুলো ক্যাপিটাল লেটারে থাকে এগুলোকে আমরা কি বলি, নন টার্মিনাল বলি। আর যেগুলি স্মল লেটারে থাকে ওগুলোকে আমরা বলি, মানে টার্মিনাল বলি। হ্যাঁ, তো এখন আমাদের যদি প্রোডাকশন রুল, ঠিক আছে, তো এই প্রোডাকশন রুল থেকে ফার্স্ট কেমনে বের করব? ফার্স্ট বের করতে পারবো যে যদি আমার শুরু মানে এখানের একদম শুরু কোনটা, এটা মানে এটা একটা প্রোডাকশন রুল, এটা একটা প্রোডাকশন রুল, এটা একটা প্রোডাকশন রুল, এটা একটা প্রোডাকশন রুল, এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা একটা প্রোডাকশন রুল। তো আমি জাস্ট এটার ক্ষেত্রে যদি চিন্তা করি, এখানে একটা প্রোডাকশন আছে, দুইটা প্রোডাকশন আছে, ঠিক আছে। তো দুইটা প্রোডাকশন রুলের মধ্যে মানে আমার প্রত্যেকটা প্রোডাকশন রুলে যেটা প্রথমে থাকবে, একদম সর্ববামে যেটা থাকবে, ওটাই হচ্ছে আমার ফার্স্ট ধরে নেবো, ঠিক আছে। এখন যেমন এখানে সর্ববামে কি আছে, ক্যাপিটাল বি আছে, এখানে সর্ববামে কি আছে, ক্যাপিটাল সি আছে, ঠিক আছে। এখন ক্যাপিটাল বিটাও ধরলাম, ঠিক আছে। কিন্তু আমরা যখন দেখবো টার্মিনাল মানে ক্যাপিটাল লেটারে যেগুলো থাকবে ওগুলোর আবার ফার্স্ট বের করব। যদি স্মল লেটার থাকে, সাপোজ আমার এখানে এরকম দেওয়া আছে, এস দিয়ে আছে, এ কমা ক্যাপিটাল ডি, আর হচ্ছে যে বি কমা ক্যাপিটাল সি, ঠিক আছে। তাহলে এইটার মধ্যে মানে এই প্রোডাকশন রোলের মধ্যে আমার এখানে শুরু কোনটা, এই প্রোডাকশনের ক্ষেত্রে শুরু হচ্ছে স্মল এ, আর এই প্রোডাকশনের শুরু হচ্ছে যে স্মল বি। তাহলে এখানে আমার ফার্স্ট হচ্ছে যে স্মল এ কমা স্মল বি, এটা হচ্ছে আমার ফার্স্ট, ঠিক আছে। এটা হচ্ছে আমার ফার্স্ট। কিন্তু এটা হচ্ছে আমার স্মল লেটারের গুলো যদি থাকে মানে টার্মিনাল যদি থাকে, যদি নন টার্মিনাল থাকবে মানে হচ্ছে শুরুতে যদি আমার নন টার্মিনাল থাকে, তাহলে ওই নন টার্মিনাল আবার ফার্স্ট বের করতে হবে। যেমন এখানে নন টার্মিনাল না, ক্যাপিটাল বি, তাহলে নন টার্মিনাল, তাহলে ক্যাপিটাল বি এখানে আছে না, তাহলে এই ক্যাপিটাল বি এর ফার্স্ট কে, আবার ক্যাপিটাল বি এর ফার্স্ট হচ্ছে যে ক্যাপিটাল এ আর এপসাইলন, ঠিক আছে। তাহলে ক্যাপিটাল এ আর এপসাইলন, তাহলে ক্যাপিটাল এ, তাহলে আমার এখানে ক্যাপিটাল এ বসাবো, মানে এস এর এটার ক্ষেত্রে আমার আসবে কত, ক্যাপিটাল এ আসবে, একটা পাইলাম। এরপরে আরেকটা কথা, অ্যাপসাইলন। অ্যাপসাইলন যদি থাকে, অ্যাপসাইলনটা দিয়ে বসা দিবে এখানের মধ্যে, কিন্তু ক্যাপিটালে যদি অ্যাপসাইলন থাকে তাহলে ওটা মানটা বসা দিব। তাহলে অ্যাপসাইলন যদি বসা দিই তাহলে আমার অনলি কি থাকে, এখানে ডি থাকে না, তাহলে ডিটা হচ্ছে আমার ফার্স্ট, ঠিক আছে। সেম ভাবে আমি এই প্রোডাকশন 2 নাম্বারের জন্য আমি যদি দেখি, তাহলে প্রোডাকশন 2 নাম্বারের শুরু থেকে ক্যাপিটাল সি, যেহেতু টার্মিনাল, তার টার্মিনালের জন্য আমি দেখবো যে মানে টার্মিনালের ফার্স্টটা দেখবো। তাহলে টার্মিনাল সি এর, ক্যাপিটাল সি এর ফার্স্ট কোনটা আছে, একটা হচ্ছে স্মল সি আছে, আর একটা হচ্ছে এপসাইলন আছে, ঠিক আছে। তাহলে স্মল সিটা আমি এখানে স্মল সি বসাবো, আর এপসাইলন যেটা, এপসাইলন মানটা আমি এখানে পুশ করে দিব। তাহলে এখানে যদি আমি এপসাইলন মানটা যদি বসা দিই, এখানে পুট করে দিই, তাহলে কি থাকে, অনলি বি থাকে না, তাহলে এখানে বিটা এখানে আমি বসে দিব। তাহলে আমার এই ক্যাপিটাল এস যেটা আছে, হ্যাঁ, তাহলে এই ক্যাপিটাল এস এর আমার মানে ফার্স্ট হতে চারটা, বুঝছস? আচ্ছা রাইসুল, এখানে ক্যাপিটাল হ্যালো, এ কই পাইছস? হ্যাঁ, ক্যাপিটাল এ কোথায় ক্যাপিটাল এ? তুই বললি যে ক্যাপিটাল এ না, এটা হচ্ছে ক্যাপিটাল এস, ক্যাপিটাল এস, ক্যাপিটাল এস, ক্যাপিটাল এস এর ফার্স্ট হচ্ছে এগুলো, রাইসুল, বুঝছো, সেটা বুঝা গেছে? হ্যাঁ বুঝতে পারছি। রাইসুল। আচ্ছা, তাহলে আমাদের প্রোডাকশন রুল এখানে তিনটা আছে না, তিনোটা প্রোডাকশন রুল এখানে বসেছি। এটা ফার্স্ট বের করব, এটা ফলো বের করব। তাহলে আমরা এস এর ফার্স্ট কি আছে, স্মল এ স্মল ডি স্মল সি স্মল বি, এটা এইভাবে বসা দিছি, ঠিক আছে। এরপরে ক্যাপিটাল বি, তাহলে এটা প্রোডাকশন রুলটা মানে এটার ফার্স্ট বের করব। তাহলে এটা ফার্স্ট আচ্ছা কোনটা, রাইসুল, এটা ফার্স্ট হচ্ছে এক সেকেন্ড। স্মল এ। বল। অ্যাপসাইলনের জন্য ডিটা কিভাবে নিয়ে আসছস এটা একবার বলতো। এপসাইলনের জন্য ডিটা, হ্যালো একটু মিউট কর। ও, আচ্ছা, স্মল ডিটা কেমন আছে, স্মল ডিটা হচ্ছে আমার এই বি এর জন্য, মানে আমার এখানে আমার ফার্স্টে শুরু প্রোডাকশন ওয়ান এটা না, ক্যাপিটাল বি আর স্মল ডি, তাহলে আমাদের এখানে শুরু কোনটা আছে, ক্যাপিটাল বি না, তাহলে ক্যাপিটাল লেটারে গুলো যদি থাকে তাহলে ওটার ফার্স্ট আবার নিতে হবে, ঠিক আছে। আর স্মল লেটার থাকলে ওটা যেরকম আছে ওটা বসাবো। তাহলে এখন ক্যাপিটাল লেটার যেহেতু আছে, তাহলে ক্যাপিটাল বি এর কথা ফার্স্ট কেটে নিতে হবে। আসছে।
হ্যালো, আওয়াজ আসতেছে? হ্যাঁ, শুরু হচ্ছে। ক্লিয়ারলি আসতেছে? আসতেছে তো। কি কি পড়াচ্ছে? হ্যালো। আচ্ছা দেখ, তাহলে ডিটা কেমনে আসছে? তাহলে ডিটা আমার যেহেতু বি, তাহলে বি এর শুরু কে আছে? স্মল এ আছে আর এপসাইলন আছে। তাহলে স্মল এটা আমি বসাইছি, ঠিক আছে। এখন এপসাইলনের মান যেটা আছে, এপসাইলনের মানটা আমি বি এর মধ্যে, ক্যাপিটাল বি এর মধ্যে বসা দিব। তাহলে ক্যাপিটাল বি এর মধ্যে যদি বসা দিই তাহলে কি থাকে? এপসাইলন আর ডি না? তাহলে এপসাইলন মানে এপসাইলন থাকা যে কথা, না থাকে সেম কথা। তাহলে আমার কি থাকতেছে? অনলি ডি থাকতেছে না? তাহলে ডিটা আমার এটার জন্য কি শুরুতে না? তাহলে ডি এখন শুরুর ফেস না? তাহলে যে ডি এখন যেহেতু শুরুর ফেস, ওই জন্য আমরা ডিটা নিছি আর কি। বুঝছস? আচ্ছা, তো আমি এটা দেখাই তো। বি, ক্যাপিটাল বি এর জন্য আমার ফার্স্ট কোনটা আছে? স্মল এ আর এপসাইলন। তাহলে স্মল এ এপসাইলনটা বসালাম। ক্যাপিটাল সি এর জন্য আমার কি আছে? স্মল সি আর এপসাইলন। তাহলে স্মল সি আর এপসাইলন বসালাম। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট। এখন আমরা ফলোটা দেখবো। এখন তো ফার্স্টটা দেখছি, ফার্স্টটা ইজি আছে, বাট ফলোর মধ্যে একটু কনফিউজিং হয় আর কি। ঠিক আছে, তো কনফিউশনটা দূর করার চেষ্টা করবো যতটুকু পারি। তাহলে ফলোর কিছু রুলস আছে। তো রুলস এর মধ্যে হচ্ছে যে আমার স্টার্টিং এর ক্ষেত্রে, মানে স্টার্টিং এর ক্ষেত্রে আমার যে এই আটা থাকবে, প্রোডাকশনটা থাকবে। ওই প্রোডাকশনের ক্ষেত্রে আমার স্টার্টিং এ আমি কি, মানে ফলো হিসেবে ডলার সাইনটা আমি নিয়ে নিব। এটা অলওয়েজ, হ্যাঁ। প্রোডাকশন হিসেবে শুরুতে মানে ডলার সাইনটা নিয়ে নিবো। এটা স্টার্টিং এর ক্ষেত্রে শুরুতে নিয়ে নিতে হয় আর কি। যদি এরপর গুলোতে যদি লাগে তাহলে নিব। এরপরে 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 দেখবো যে আমার যে মানে ক্যাপিটাল লেটার বা টার্মিনাল যেটা থাকবে, মানে টার্মিনাল যেটা থাক, টার্মিনাল বলতেছি, সরি, নন টার্মিনাল যেটা থাকবে। ক্যাপিটাল লেটার বলতে নন টার্মিনালকে বোঝাচ্ছি। নন টার্মিনাল যেটা থাকবে ওটার রাইটে যেটা আছে, মানে রাইটে যে আছে ওকে নিমো। রাইটে যেটা থাকবে ওই ভ্যালুটাকে নিমো। এখন রাইটে যদি আমার স্মল লেটারের কিছু থাকে, মানে টার্মিনাল যদি থাকে, তাহলে টার্মিনালটা বসা দিব। আর যদি রাইটে যদি টার্মিনাল না থাকে, যদি আমার যদি ক্যাপিটাল লেটার বা নন টার্মিনাল যদি থাকে, ওই নন টার্মিনালের কিন্তু আবার ফার্স্ট নিমো। মানে এটা যদি আমি যদি একটু বুঝাই, মানে ধর একটা সিম্পল এক্সাম্পল দিয়ে যদি বুঝাই, এক মিনিট দেখ। তাহলে একটা এক্সাম্পল দিয়ে যদি দেখাই, আমার প্রোডাকশন রুল আছে যে এস হচ্ছে এ, ক্যাপিটাল এ, ক্যাপিটাল সি, ক্যাপিটাল ডি, আর সি হচ্ছে যে এ অথবা বি। ঠিক আছে, তো আমি এখন কি করব? আমি যদি ফলো অফ এ বের করি, মানে ফলো অফ এ মানে আমার এর ফলো, মানে এর ফলো যদি বের করি, তাহলে এর ফলো আমি এর রাইটে যেটা থাকবে ওটাকে নিব। এখন রাইটে আছে কে? রাইটে আছে ক্যাপিটাল লেটারে আছে, ক্যাপিটাল সি আছে। তাহলে ক্যাপিটাল লেটারে যদি থাকে তাহলে ক্যাপিটাল লেটারে ফার্স্টটা নিব, মানে নন টার্মিনালে ফার্স্টটা নিব। এখন নন টার্মিনাল সি আছে না? তাহলে সি এর ফার্স্ট কে আছে? এ আছে আর বি আছে। তাহলে এটার আনসার কি হবে? এটার আনসার হবে এ কমা বি। কার আনসার এটা? এটা হচ্ছে যে ফল অফ এ এর আনসার। এখন যদি আমার যদি এরকম থাকতো এ ক্যাপিটাল এ কমা স্মল সি ক্যাপিটাল ডি, ঠিক আছে। তাহলে আমার এ যদি ফল অফ এ যদি বের করতে হয়, তাহলে আমার এ এর রাইটে যেতে হবে। রাইটে কি আছে? স্মল সি আছে না? তাহলে আমার এ ফল অফ এ কত হইতো তখন? ফল অফ এ হইতো আমার স্মল সি অনলি। ঠিক আছে, স্মল সি হইতো অনলি। ঠিক আছে, এখন যেহেতু এটা ক্যাপিটাল লেটার বা নন টার্মিনালে ছিল রাইটে, ওই জন্য রাইটে যদি নন টার্মিনাল যদি থাকে তাহলে ওটার ফার্স্টটা আমরা হিসাব করব। ওটার ফার্স্টটা আমরা হিসাব করব। ঠিক আছে, এরপর হচ্ছে ফলো অফ ডি। ঠিক আছে, তাহলে ফলো অফ ডি, তাহলে ফলো অফ ডি কোনটা? এটা না? তাহলে এটার এখানে তো কিছু নাই। এখানে কিছু নাই মানে এটা হচ্ছে যে আমার ফলো অফ এস। মানে এখানে যদি কিছু না থাকে তাহলে এটা ঘুরে কোথায় আসবে? এস এর কাছে আসবে। এখন আমার স্টার্টিং যে ভেরিয়েবল বা স্টার্টিং যে আমার টার্মিনালটা থাকবে, ওইটার ওইটার ফলোটা বসে দিব। তাহলে স্টার্টিং টার্মিনালের অলওয়েজ ফলোর মানটা হচ্ছে কত? ডলার। এটা আমি বলছি, মানে স্টার্টিং ভেরিয়েবলের মানে ফলো অলওয়েজ ডলার থাকে। ঠিক আছে, তাহলে আমার এটা রাইটে কি আছে? তাহলে রাইটে বলতে গেলে কি এস না? ক্যাপিটাল এস না? তাহলে ক্যাপিটাল এস এর ফলোটা নিব। তাহলে ক্যাপিটাল এস এর ফলোটা কি হবে? ডলার হবে। কারণ আমি কি বলছি? স্টার্টিং সিম্বলের অলওয়েজ ইয়াটা কি হবে? ফলো অলওয়েজ ডলার হবে। ঠিক আছে,
এতটুকু বুঝছস? এই এক্সাম্পলটা বুঝাই গেছে ফলোটা কিভাবে বের করছি? হ্যাঁ, বুঝা গেছে। আচ্ছা, তাহলে এটা যদি বুঝছস তাহলে এটা একটু দেখাই। তাহলে এখানে ফলোটা বের করি। তাহলে ফার্স্ট হচ্ছে আমার এস এর ফলোটা বের করতে হবে। তো এস এর এখানে আমার এখানের মধ্যে কোনো এস আছে? ক্যাপিটাল এস আছে প্রোডাকশনের ভিতরে? কোনো ক্যাপিটাল এস নাই। ঠিক আছে, এইখানের মধ্যে কোনো ক্যাপিটাল এস আছে? এখানের মধ্যে কোনো ক্যাপিটাল এস নাই, এখানের মধ্যে কোনো ক্যাপিটাল এস নাই। যেহেতু কোনো ক্যাপিটাল এস নাই এবং এটা হচ্ছে স্টার্টিং সিম্বল, তাহলে স্টার্টিং সিম্বলের ফলো অলওয়েজ কি হবে? ডলার থাকবে। তাহলে ডলারটা আমি এখানে বসা দিছি। ঠিক আছে, এরপর হচ্ছে যে ক্যাপিটাল বি। তাহলে ক্যাপিটাল বি কোথায় আছে? দেখ, ক্যাপিটাল বি এখানে আছে না? তাহলে ক্যাপিটাল বি এর পরে কে আছে? রাইটে কে আছে? স্মল ডি আছে না? তাহলে ক্যাপিটাল বি এর রাইটে যেহেতু স্মল ডি আছে, তাহলে এটা আমার ক্যাপিটাল বি এর ফলো কি হবে? স্মল ডি হবে। এই যে এটা দিয়ে দেখেছি, ক্যাপিটাল এ এর ফলো কি হবে? ক্যাপিটাল এ এর ফলো স্মল সি, কারণ এটা রাইটে কি আছে? স্মল সি আছে। যদি আমার ক্যাপিটাল সি থাকতো তখন ওইটা ফার্স্ট নিতাম আবার। বুঝে গেছে? এরপর হচ্ছে যে ক্যাপিটাল সি। ঠিক আছে, তাহলে ক্যাপিটাল সি এর রাইটে দেখ, ক্যাপিটাল সি এর রাইটে কি আছে? স্মল বি আছে না? তাহলে স্মল বিটা হচ্ছে যে ক্যাপিটাল সি এর ফলো। বুঝছস? এটা বুঝছস? হ্যালো? রাইসুল, প্রথম থেকে বোঝার চেষ্টা করতেছি, কিছুই বুঝতেছি না। ফলোটা একটু কনফিউজিং আছে, বাট এটা একটু 2-3 বার দেখলে ভিডিওটা মোটামুটি বুঝবি আশা করি। এমনি একটু একটু ক্লিয়ার হয়েছে, বা কোনো জায়গা আটকে আসছ নাকি এটা বল, কোন জায়গাটাতে বুঝছ নাই? সকালে কি পড়াইছিলি? না, না, না। আচ্ছা। সাজ্জাদ, বুঝছস? আচ্ছা, এরপরে দেখাই। তাহলে এটা ফার্স্ট ফলোটা দেখেছি, পার্সিং টেবিলটা একটু পরে দেখাচ্ছি, এরপর একটা ফার্স্ট ফলো দেখা দিই। তাহলে এরপরে আমার এখানে প্রোডাকশন রুল দিয়ে আছে। তো এখন এখানের মধ্যে ফার্স্ট এবং ফলোটা বের করি, হ্যাঁ। তাহলে আমার শুরুর প্রোডাকশন রুল এটা। তাহলে এটার ক্ষেত্রে শুরুতে কি আছে? ফার্স্ট বলতে আমার শুরুরটা নিব, তাহলে শুরুতে এখানে কি আছে? স্মল আই আছে। আবার শুরুতে এখানে কি আছে? স্মল এ আছে। তাহলে এখানে ফার্স্ট হচ্ছে স্মল আই স্মল এ। তারপরে এস প্রাইমের এখানে শুরু থেকে আছে এপসাইলন আছে, এখানে শুরু থেকে আছে স্মল ই আছে। তাহলে ই কমা এপসাইলন হচ্ছে আমার ফার্স্ট। তারপর এই প্রোডাকশন রুলের ক্ষেত্রে আমার আছে ফার্স্ট হিসেবে আছে স্মল বি, তাহলে স্মল বিটা হচ্ছে আমার ফার্স্ট। ঠিক আছে, এরপর আমি একটু দেখি এখানে ফলোটা বের করবো এখন। তাহলে ফলোটা আমার এস। ঠিক আছে, তাহলে এখানে এস আছে না? এস আছে। তাহলে এস এর পরে কি আছে? ক্যাপিটাল এস প্রাইম আছে। ঠিক আছে, ক্যাপিটাল এস প্রাইম। তাহলে ক্যাপিটাল এস প্রাইম যদি হয়, ক্যাপিটাল এস প্রাইমের ফার্স্ট আমাকে নিতে হবে। তাহলে ক্যাপিটাল এস প্রাইমের ফার্স্ট কি? ক্যাপিটাল এস প্রাইমের ফার্স্ট হচ্ছে আমার ই কমা এপসাইলন। ঠিক আছে, তাহলে ইটা আমার এখানে ইটা বসে যাবে। ই আমার বসে যাবে। এখানে এপসাইলনের মান যেটা আছে, এপসাইলনের মানটা আমি এখানে পুশ করে দিব, বা বসা দিব আর কি। তো এপসাইলনের মান যদি বসা দিই তাহলে কি দাঁড়ায়? আমার স্মল আই ই টি ক্যাপিটাল এস। ঠিক আছে, তো এটা দাঁড়ায় না? তো এটা যদি দাঁড়ায় মানে এখানে এপসাইলন আছে, এপসাইলন মানে বসানো যে কথা না বসানো সেম কথা। ঠিক আছে, তো এখন এপসাইলন যেহেতু, তাহলে এপসাইলন মানে কি? মানে আমার বলতে গেলে এটা আবার মানে এস এর রাইটে কে আছে? এস এর রাইটে বলতে গেলে আবার ব্যাক করে এস আসতেছে না? স্টার্টিং সিম্বল আসতেছে না? তো স্টার্টিং সিম্বলের ক্ষেত্রে ফলো অলওয়েজ কি হবে? ডলার হবে। তাই ডলার সাইনটা বসেছি। ঠিক আছে, এটা গেল ক্যাপিটাল এস এর ক্ষেত্রে ফলো। এরপরে ক্যাপিটাল এস প্রাইম। তাহলে এস প্রাইমের ক্ষেত্রে ফল আমাকে বের করতে হবে। তো এস প্রাইমের ক্ষেত্রে দেখ, এস প্রাইমের ক্ষেত্রে আমার কি আছে? এস প্রাইমের রাইটে কি? রাইটে কিছু আছে? কিছু নাই। রাইটে কিছু নাই মানে হচ্ছে আমার ব্যাক করে আবার এস এর দিকে আসতেছে। মানে এস প্রাইমের ফলো হচ্ছে কে? এস প্রাইমের ফলো হচ্ছে এস এর ফলো যেটা হবে সেটা এস প্রাইমের ফলো হবে। তাহলে এস এর ফলো কোনটা? এস এর ফলো এটা না? তাহলে এস এর ফলো যেটা সেটা হচ্ছে এস প্রাইমের ফলো। বুঝে গেছে? এরপর হচ্ছে ই। তাহলে ই দেখ, ই এর রাইটে কে আছে? ক্যাপিট স্মল টি আছে না? যেহেতু স্মল টি আছে তাহলে স্মল টিটা হচ্ছে ই এর ফলো। তাহলে ই এর ফলো হচ্ছে স্মল টি। বুঝছস? তাহলে পার্সিং টেবলটা একটু দেখাই। তো এখন পার্সিং টেবলটা হচ্ছে যে আমার পার্সিং টেবল
টেবলের কিছু রুলস আছে বসানোর। তো পার্সিং টেবলের আমার এখানে দুইটা পোর্শন দিব, এদিকে এখানে থাকবে সবগুলো টার্মিনাল, যেগুলি স্মল লেটারে সবগুলো আমি এখানে রাখবো, মানে এখানে যতগুলি স্মল লেটারে আছে সবগুলো এখানে রাখবো। আর ক্যাপিটাল লেটারে মানে রাইট লেফটে যেটা থাকবে ওগুলো আমি এখানে বসাবো আর কি, ঠিক আছে, কলামে বসাবো। তো এখন রোদ এখানে আরেকটা হচ্ছে ডলার সাইনটা আমি এক্সট্রা বসাবো, এটা কেন বসাবো দেখাচ্ছি। এখন দেখ, এখানে হচ্ছে যে আমার আহ আহ, আমি দেখবো এটা পাইপ, এটা 60, ঠিক আছে, এখানে প্রোডাকশন 6টা। তো এখন আমার আহ দেখে বসাবো আর কি, ঠিক আছে, একটা অনুযায়ী বসাবো আর কি। তাহলে এস এর জন্য মানে আমার প্রথম প্রোডাকশনের জন্য প্রথম প্রোডাকশনের জন্য ফার্স্ট কি আসতেছে, বি এ আর ডি না, মানে আমি যদি এখানে যদি বসায় দেখ বি কমা ডি, বিডি, ঠিক আছে। আবার বি এর জন্য হচ্ছে এ আর এপসাইলন, ঠিক আছে। তাহলে আমি যদি এখানে বসাই তাহলে এ এ পাচ্ছি ফার্স্ট, মানে এটার জন্য ফার্স্ট পাচ্ছি হচ্ছে এ, ঠিক আছে, এ পাচ্ছি। আর এপসাইলন মানটা যদি বসে তাহলে কত পাচ্ছি, ডি পাচ্ছি। তাহলে এ কমা ডি, তাহলে এ কমা ডি মানে এ এবং ডি এ বসাবো, প্রোডাকশন ওয়ান যেটা আছে এটা বসাবো। তাহলে এ এবং ডি এর মধ্যে আমি প্রোডাকশন ওয়ানটা বসাবো, প্রোডাকশন ওয়ান আমি বসেছি, ঠিক আছে। সেম ভাবে আমি প্রোডাকশন টুটাও আমি সেম ভাবে নিবো। তো প্রোডাকশন টু কত, ক্যাপিটাল সি আর বি। তাহলে ক্যাপিটাল সি এর ফার্স্ট কে স্মল এ আর এপসাইলন, তাহলে স্মল সরি স্মল সি আর এপসাইলন, তাহলে স্মল সি হচ্ছে আমার একটা ফার্স্ট। তারপর অ্যাপসাইলনটা যদি আমি এখানে বসে তাহলে কি পাই, বি পাই, স্মল বি। তাহলে কেপি স্মল সি এবং স্মল বি, মানে বি ভাবে বাকিগুলো আমি বসাবো। কিন্তু এখানে একটা টুইস্ট আছে, এখানে আরেকটা রুলস আছে যেটা একটু দেখাই। সেটা হচ্ছে আমি যদি এটার ক্ষেত্রে দেখাই, হ্যাঁ, এটার ক্ষেত্রে যদি দেখাই তাহলে এখানের মধ্যে বি এর ক্ষেত্রে আমার কি আছে, স্মল এ, বি, আর এটা হচ্ছে অ্যাপসাইলন, ঠিক আছে। তাহলে এখানের মধ্যে এটার ফার্স্ট কে এ, তাহলে এ এর মধ্যে আমি প্রোডাকশনটা বসাবো, তাহলে এ এর মধ্যে আমি প্রোডাকশনটা বসেছি, বি এর সাথে এ এর মধ্যে এই প্রোডাকশনটা বসেছি। এখন অ্যাপসাইলন যখন আসছে, অ্যাপসাইলনের ক্ষেত্রে আমি কি করবো, অ্যাপসাইলনের ক্ষেত্রে যেটা প্রোডাকশন লেফটে থাকবে মানে একদম এখানে থাক, এটারই ফলোটা নিব, ফলো যেটা থাকবে ওটাতে বসাবো। তাহলে এটার ফলো কে, ফলো হচ্ছে কি স্মল ডি না, এ বি এর এটা বসাবো। তাহলে এই স্মল ডি যেটা আছে, এই স্মল ডি এর মধ্যে আমি কি বসেছি, বি ইকুয়াল এপসাইলনটা বসেছি, বুঝছো। যদি আমার যদি অ্যাপসাইলন থাকে, এটা হচ্ছে স্পেশাল কেস আর কি। যদি অ্যাপসাইলন যদি থাকে, তাহলে অ্যাপসাইলন থাকলে ওই প্রোডাকশনের আমি কি নিবো, ফলোটা নিবো, এবং ফলো অনুযায়ী আমি বসাবো আর কি, প্রোডাকশনটা বসাবো, বুঝছো। এটা হচ্ছে LL1 পার্সিং টেবল আর কি। পার্সিং টেবলটা বুঝে গেছে? হ্যাঁ, বুঝতে পারছি।